যাত্রাপথে সাদাসিধা যাত্রীদের বোকা বানিয়ে সর্বস্ব লুট করাই যার পেশা, সেই প্রতারকই ঘায়েল হলেন নিজের পাতা ফাঁদে। যাত্রীর পাশাপাশি নিজেও হলেন অজ্ঞান। বলছি অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়ার কথা। ট্রেন যাত্রীদের জুস পান করিয়ে স্বর্ণালংকার টাকা পয়সা লুটে নেন তিনি, কিন্তু এবার ছিনতাই করার সময় অন্য যাত্রীদের হাতে ধরা পড়েন। বাধ্য হয়ে অচেতন করার জন্য নিজের সঙ্গে থাকা জুস পান করে হন নিজেই অজ্ঞান। খুলনা থেকে ছেড়ে আসা চিলহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বসেছিলেন কৌশিলা রায় আর তার মেয়ে বিথি রানী। ঠিক পাশেই বসেছিলেন ফুল মিয়া। প্রথমে কৌশলে আলাপ ও পরে মা মেয়েকে জুস পানের অনুরোধ করেন। শুরুতে আপত্তি করলেও বারবার চাপের মুখে অবশেষে ওই জুস পান করেন তারা। কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে যান। তারপরেই তাদের মোবাইল, টাকা, কানের দুল ও নাকের ফুল খুলে নেয় ফুল মিয়া। আমার মা, আমার বোন আমার ভাগ্নির বাড়িতে সাতক্ষীরা খুলনায় গেছিল বিগত 8-10 দিন আগে। রাত্রে আসার পথে ট্রেনে কে বা কারা পরিচিত হয়ে এক বয়স্ক লোকের সাথে ট্রেনে একসাথে আসার সময় ওই লোক আমার বোন, আমার মাকে জুসের মধ্যে এবং ফলের মধ্যে কি খাওয়াইছে, খাওয়ার পরে ওনারা অজ্ঞান। আমার মার মোবাইল এবং টাকা আর আমার বোনের স্বর্ণের কানের দুল এবং নাকের ফুল এবং টাকা সহ ওনার কাছ থেকে এইসব জিনিস নিয়ে গেছে। ঘটনার আঁচ পেয়ে পাশের যাত্রী আব্দুর রহিম ফুল মিয়াকে আটকে বগির অন্য যাত্রীদের বিষয়টি অবগত করেন। অভিযোগ অস্বীকার করলে যাত্রীরা তাকে নিজের আনা জুস পান করতে বাধ্য করে। মুহূর্তের মধ্যেই নিজের বানানো জুস পান করে অচেতন হয়ে পড়েন। সাতক্ষীরা জামার বাড়ি থেকে আসার পথে ট্রেনে চড়ছি। ট্রেনে আসতে আসতে দেখ দূর একটা মানুষ কাছে বসলো। বসার পর ওরা অনেক কিছু খাবার নিকলাই দিই। আমি বলছি খাবো না, জোর করে দিই। জোর করে দেওয়ার পর অল্পখানি মুখে দিই, পানিটা মুখে দিই, তারপর আর কিছু বলতে পারি না। তাৎক্ষণিক রেলওয়ে পুলিশকে খবর দেয় যাত্রীরা। মা মেয়েকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। আটক করা হয় প্রতারক ফুল মিয়াকে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। মার ছেলে এবং মেয়ের ভাই একই ব্যক্তি জনাব প্রদীপ রায়, তার মাধ্যমে আমরা জিআরপি পুলিশ সৈয়দপুরের নিকট আমরা হস্তান্তর করতেছি। ঠিক আছে, আরেকজনের এখনো চিকিৎসাধীন অবস্থায় আমাদের কাছে আছেন। তিনি সুস্থ হলে আমরা তাকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করে দিব। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলা তদন্তাধীন। আসামি হাসপাতালে ভর্তি আছে। ইনি সুস্থ হলে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। জানা যায় ফুল মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুরে। ভুক্তভোগী যাত্রীরা হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের রশনি রায়ের স্ত্রী কৌশিলা রায় এবং মেয়ে বিথি রানী। দেশের বিভিন্ন রেলওয়ে থানায় এর আগেও ফুল মিয়ার নামে একাধিক মামলা আছে। এবারও ধরা খেল হাতে নাতে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।